बिस्मिल्लाह बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই বইটা ইসলামিক বিলিফস যে বইটা আমরা পড়তেছিলাম, ইসলামিক বিলিফস এ ব্রিফ ইন্ট্রোডাকশন টু দ্য আকিদা অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এই বইটার শেষে চলে আসছি আমরা। যে 11টা চ্যাপ্টার আমরা বলতেছিলাম বারবার, যে 11টা সাবহেডিং আছে সেটা আমরা শেষ করছি। এরপরে জাস্ট শেষের দিকে কনক্লুশন টাইপের আছে কিছু, সেখানের ভিতরে আমরা এখন একটা ছোট্ট চ্যাপ্টার পড়বো যেটার নাম হচ্ছে ইনস্ট্রাকশনস অফ দ্য ইমামস of instructions of the imams of Ahlus Sunnah, এই চ্যাপ্টারটার নাম। তো এখানে সাদামাটা কথা বললে যে আহলুস সুন্নাহ জামাত যে সমস্ত ইমাম যারা আছেন, যারা আমাদের পূর্বপুরুষ অথবা অ্যানসেস্টরস সালাফ, যাদের কাছ থেকে আমরা দিন গ্রহণ করব বা করে থাকি, যাদেরকে ইমাম জ্ঞান করে থাকি, তাদের ইনস্ট্রাকশনস কিছু পড়বো আমরা। অত্যন্ত দামি কথা কিছু, হয়তো আমরা অনেকে জানি অথবা কিছু জানি কিছু জানি না, আমরা ইনশাল্লাহ শুনবো এবং রিফ্লেক্ট করার চেষ্টা করব। প্রথমে আসতেছে মুআদ বিন জাবল রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ক্লোজ সাহাবী ছিলেন। তার একটা আসার, আমরা আগেই বলছি সাহাবীদের কথাকে আমরা কি বলি? আসার বলি, সাহাবী। আর রাসূলের কথাকে বা রাসূলের থেকে যেটা আসে সেটাকে আমরা হাদিস বলি। মুআদ বিন জাবল বলেন রাদিয়াল্লাহু আনহু, ও পিপল, ইউ মাস্ট সিক নলেজ বিফোর ইট ইজ টেকেন অ্যাওয়ে, ফর ইনডিড when its people ব্র্যাকেটে the scholars die, it will be taken away. হে লোক সকল, জ্ঞানের খোঁজ করো, তালাশ করো বা জ্ঞান অর্জনের চেষ্টা করো, বিফোর ইট ইজ টেকেন অ্যাওয়ে, জ্ঞান সরায় নেওয়ার আগে বা তুলে নেওয়ার আগে চেষ্টা করো। ফর ইনডিড when its people, কেননা যখন স্কলাররা মারা যায় তার সাথে সাথে জ্ঞান চলে যায়। আমরা এটা বুঝি যে ধরুন সাহাবীদের মতো তার জেনারেশন এখন নাই। যে কাউকে জিজ্ঞেস করলে বলবেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম এবং সাচ অ্যান্ড সাচ থিংস হ্যাপেন, এরকম তার বলার লোক নাই, তাই না? মানে এভাবেই ডিপ্রেট করে যাবে যত দিন যাবে। অ্যান্ড বিওয়্যার অফ বিদাত সম্বন্ধে সাবধান থেকো। চলতেছে এখন মুআদ বিন জাবলের কথা। ইনোভেশন অ্যান্ড সফিস্টিকেশনস, তিনটা কথা বললেন। বিদা ইনোভেশন ঠিক আছে, অ্যান্ড সফিস্টিকেশন বললেন। সফিস্টিকেশন কথাটা আপনি যদি দেখেন, এটা হচ্ছে কৃত্রিমভাবে অন্য একটা কথা থেকে আসি আমি। দ্য অপোজিট অফ আর্ট ইজ আর্টলেস। আর্ট আমরা বলি না, আর্ট শিল্প কলা যাই হোক, তার উল্টাটা হচ্ছে আর্টলেস। আর্টলেস মানে কিন্তু হচ্ছে ন্যাচারাল। ঠিক একইভাবে সফিস্টিকেশনের উল্টা হচ্ছে ন্যাচারাল। সফিস্টিকেশন হচ্ছে যেটা ঘষা মাজা করে ন্যাচারাল জিনিসটার থেকে একটা মানে কি বলবো, পরিশীলিত জিনিস তৈরি করা হয়, এটা ন্যাচারাল থাকে না। যেমন ধরেন যারা ডিপ্লোমেট হয় অথবা যারা কোনো একটা মেশিনারি থ্রুতে পাস করে, অর্থাৎ কোনো ধরেন ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে পড়ে আসছে অথবা সাংবাদিক হয়, তারা দেখবেন একটা পার্টিকুলার ওয়েতে কথা বলে। এটা কিন্তু তাদের নিজস্বতা না, এটা কিন্তু তাদেরকে ট্রেন করা হয় যে এইভাবে কথা বলতে হয়, এইভাবে কথা বললে ফাঁক ফোকর রাখা যাবে, পরে কথা চেঞ্জ করা যাবে বা আরও ইত্যাদি। মানে এইসব সফিস্টিকেশন, আর্টিফিশিয়ালিটি বলতে পারেন। ইন এ সেন্স আর্টিফিশিয়ালিটি, যেটা বললাম আমি যে আর্টের উল্টা আর্টলেস মানে ন্যাচারাল, তেমনি সফিস্টিকেশনের উল্টাও কিন্তু ন্যাচারাল। তো বলতেছেন যে বিওয়্যার অফ বিদা, ইনোভেশন, নতুন কিছু দিনের ব্যাপারে নতুন কিছু আসা, বা সফিস্টিকেশন, অ্যান্ড অ্যাডহেয়ার টু দ্য এনশিয়েন্ট ওয়ে, এবং পুরানো পদ্ধতির সাথে লেগে থাকো। এই জন্য দেখবেন যে আমাদের অনেকেই, আমরা যেমন আইসিডিতে আমরা কি করি, আমরা যে ঝালাকাগুলো হইতো বা এখনও যেগুলো হবে ইনশাআল্লাহ, বা যে কোনো সময় যত প্রোগ্রাম হয়,
আমরা চেষ্টা করি অডিয়েন্সটাকে মাটিতে বসাইতে, মাটিতে বলতে ফ্লোরে বসাইতে। হ্যাঁ, ফ্লোর পরিষ্কার থাকে বা ফ্লোরের উপর তো একটা মানে কী বলে কার্পেট টাইপের জিনিস থাকে বা চাদর টাইপের জিনিস থাকে, যাই হোক একটা কাভারিং থাকে হয়তো বা থাকে ম্যাট টাইপের জিনিস থাকে, কিন্তু আমরা চেষ্টা করি মাটিতে বসাতে বা ফ্লোরে বসাতে। একটা কারণ আছে, ফ্লোরে বসা একদিকে যেমন সুন্নাহ, তেমনি সবাই এক সমতলে থাকে। চেয়ার যদি আমরা দেই নানা রকম ব্যাপার আসবে, কার চেয়ারটা হ্যান্ডেলওয়ালা, কারটা হ্যান্ডেল ছাড়া, মানে ইত্যাদিতে আরও অনেক কিছু থাকবে। আর কাকে কোন বড় চেয়ারে বসানো হলো, কাকে ছোট চেয়ারে বসানো হলো, প্লাস আমরা আরও অনেক কিছু মাথায় রাখি যখন আমরা এই ফ্লোরে বসার ব্যবস্থাটা করি। ফর এক্সাম্পল, টাইট ফিট কাপড় যারা আছে, টাইট জিন্স, টি শার্ট, ইন করা শার্ট প্যান্ট, তার একটা অস্বস্তি লাগবে ফ্লোরে বসতে, এবং আমরা চাই এটা লাগুক। একদিন লাগবে, 2 দিন লাগবে, 3 দিনের দিন উনি কী করবেন, একটা লুজ ফিটিং কাপড় পরে আসবেন যাতে ওনার অস্বস্তি না লাগে এবং যেটা সুন্নাহর সাথে যায়। এইরকমভাবে আর কি, মানে বলতেছেন কি যে অ্যাডার টু দ্য অ্যানশিয়েন্ট ওয়ে, দ্য ওয়ে অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে যে কোনো কিছুতে, ইভেন খাওয়ারই এটা আমরা চেয়ার টেবিলে খাই, ইটস নট নিষিদ্ধ যে তা বলতেছি না আমি, চেয়ার টেবিলে খাওয়া হতে যায় বা কোনো সমস্যা নাই। কিন্তু ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম করে বসে খাইতেন, আপনি জানেন হয়তো পোশ্চারটা, যে পায়ের উপরে, পায়ের পাতার উপরে বসে পশ্চাৎ দেশটা মাটিতে না লাগায় বসে খাইতেন, স্কোয়াটিং যেটাকে বলে ওটা ওরকম। এখন এইভাবে বসে খেলে কি হয়, এই যে উনি যে একটা হাদিসে বলছেন যে 1/3 খাবেন, 1/3 বাতাসের জন্য, 1/3 পানির জন্য থাকবে। মানে আপনি আপনার পেটটা ফুল হইতো না কোনোদিন, স্টমাক ফুল খাইতেন না, আপনি খাইতেন কি 1/3 খাইতেন, এবং এইভাবে বসে দেখবেন আপনার পেটটা এমন স্কুইজ থাকে যে আপনি বেশি খাইতে পারবেন। সো এই যে জিনিসগুলোর উইজডম ছিল বা জিনিসগুলোর মানে সুপিরিয়রিটি ছিল, ভালো ছিল, আমাদেরকে যে শক্ত সমর্থ, মানে কি বলবো, মানে কেপেবল হিউম্যান বিংস বানাইতো, সেটি থেকে আমরা অনেক দূরে সরে গেছি এবং আমরা উইক হয়ে গেছি। যাই হোক, এরপর এইটা উদ্ধৃতিটা হচ্ছে হুযায়ফা বিন আল ইয়ামান। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কথা আপনারা হয়তো এমনিতেও জানেন। উনি ওনার কতগুলো বিশেষত্ব ছিল। একটা যেমন ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারা কারা মুনাফিক ছিল মদিনার সমাজে, বা যারা মসজিদে আসতো বা যারা মুসলমানদের সাথে মুসলমান ভান করে থাকতো, তাদের নামের লিস্ট বলে গেছিলেন, এবং এটা এই ব্যাপারে উনি স্পেশাল ছিলেন। আর কিছু হাদিস আসছে ওনার কাছ থেকে, যেরকম স্পেশাল কিছু হাদিস আসছে, আমরা হয়তো অনেক সময় পড়ে থাকবো। তো আজকে যেটা পড়বো, ওনার একটা সেইং আছে এখানে, যেখানে বলতেছেন, do not perform act of worship that was not practiced by the companions of the messenger of Allah sallallahu alaihi wasallam. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেটা প্র্যাকটিস করেন নাই এমন কোনো অ্যাক্ট অফ ওয়ার্শিপ, মানে ইবাদতের কাজ করবা না। For the earlier generation did not leave any room for the later to add anything. এটা আমরা সবসময় বলি যে ইসলামে নতুন কিছু নেই, যে আগের জেনারেশন যারা, অর্থাৎ সাহাবীদের জেনারেশন যারা, তারা এমন কিছু বাদ রাখেন নাই জানাইতে, বলতে, বুঝতে, বোঝাইতে যে আমরা আবার নতুন করে কিছু যুক্ত করব। কিছু ভুলে যান নাই আপনাকে জানাইতে যে আমরা এই ইবাদত করছি বা রাসূল এই ইবাদত করছেন, এটা কিছু বাদ যায় না। ফিয়ার আল্লাহ ও রিডার্স, সিকার্স অফ নলেজ। আল্লাহকে ভয় করো হে পাঠক, হে জ্ঞান আহরণে বা জ্ঞানের খোঁজ করতেছে যারা, অর্থাৎ তালেবুল ইলম বা যারা খোঁজ করতেছেন নলেজ। অ্যান্ড ফলো দ্য পাথ অফ দোজ হু কেম বিফোর ইউ, এবং যারা তোমার আগে আসছেন তাদের রাস্তা বা তাদের পথ অনুসরণ করো। ঘুরে ফিরে ওই একই কথা, যে দিন গ্রহণ করতে হবে প্রথম জেনারেশন থেকে, এবং মেইনলি হচ্ছে সাহাবীদের থেকে, কারণ সাহাবীদের সামনে কোরআন নাজিল হয়েছে এবং তারা দেখছেন, তারা প্রশ্ন করছেন, তারা ভুল করছেন, তাদেরকে শুধরায় দেওয়া হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধরায় দিয়েছেন, আল্লাহ শুধরায় দিয়েছেন, অ্যান্ড সো অন। 3 নাম্বার, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তার থেকে একটা আসার পড়বো আমরা, যেখানে তিনি বলেন, whoever wants to follow an example, যে কেউ যে কোনো একটা এক্সাম্পল, আমরা সবাই এক্সাম্পল ফলো করতে চাই, আমরা খোঁজ করি, whoever wants to follow an example, let him follow the example of those who have passed away, the companions of Muhammad sallallahu alaihi wasallam. ওনারা কিন্তু সবাই কম্পেনিয়ন, যাদের কথা এখন পর্যন্ত পড়তেছি সবাই কম্পেনিয়ন। তারপরেও তারা কম্পেনিয়ন পাস্ট ওয়ে, মানে আমরা যখন পড়বো তখন তারা নাই আর আমাদের ভিতর, তাদেরটা যেন আমরা ফলো করি, এই কথা বলতেছেন, সাহাবীদের কথা। দ্য কম্পেনিয়ন্স অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাহাবীদেরকে যেন ফলো করে, তার এক্সাম্পল যদি খুঁজে তাদের ভিতর যেন খুঁজে। দে আর দ্য বেস্ট অফ দিস উম্মাহ, দ্য পিওরেস্ট ইন হার্ট, দ্য ডিপেস্ট ইন নলেজ, দ্য লিস্ট ইন সফিস্টিকেশন। আবার সফিস্টিকেশন কথাটা বললেন।
মানে আর্টিফিশিয়ালিটি বা আর্টিফিশিয়াল ফুটানি করার যেসব জিনিস আছে না, যে এইভাবে খাবা, ওইভাবে পড়বা, এইভাবে বসবা, এইভাবে এটা করবা, যেগুলো আমরা শিখি আর কি ম্যারিন একাডেমিতে, মিলিটারি একাডেমিতে শিখি না আমরা, এগুলো তো সব আমরা পশ্চিমাদের থেকে পাইছি। আর্টিফিশিয়াল ভাবে কাউকে গ্রুম করা, কিছু ফর্মুলা দেওয়া তাকে যে এইটা এরকম করে না, ওইটা এরকম করে না। আমাদের ফর্মুলা হবে শুধুমাত্র কোরআন এবং সুন্নাহ, সোজা কথা। আচ্ছা, দে ওয়ার দ্য বেস্ট অফ দিস উম্মা, সাহাবীরা এই উম্মার সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ছিলেন। দ্য পিওরেস্ট ইন হার্ট, যাদের অন্তরটা ছিল একেবারে সবচেয়ে পরিশুদ্ধ বা শুদ্ধ। দ্য ডিপেস্ট ইন নলেজ, তাদের জ্ঞান ছিল গভীর জ্ঞান ছিল। দ্য লিস্ট ইন সফিস্টিকেশন, এবং তারা লিস্ট ছিলেন সফিস্টিকেশনে, কৃত্রিমতার তারা অত্যন্ত যতটুকু সম্ভব কম কৃত্রিমতা ছিল তাদের ভিতরে। দে ওয়ার পিপল whom Allah chose to be the companions of his prophet. এটা আমরা আগেও বলছি আপনাদের, যে সাহাবীদের সম্বন্ধে আমরা যখন চিন্তা করব প্রথমেই মনে রাখবো যে আল্লাহ তাদেরকে আল্লাহ রসুলের সাহাবী হওয়ার জন্য এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো চরিত্র সম্পন্ন মানুষদেরকে চুজ করে নিয়েছিলেন আল্লাহ রসুলের সাহাবী হওয়ার জন্য, ফ্রম অ্যামং দ্য হোল ম্যানকাইন্ড। রাসূল যেরকম পুরা ম্যানকাইন্ডের ভিতর থেকে সবচেয়ে শ্রেষ্ঠ মানব, তেমনি তার সাহাবীরাও ছিলেন বিশেষ একটা কালেকশন, যাদেরকে আল্লাহ চুজ করছিলেন টু বি উইথ হিম অর টু এন্ডিওর থিংস। আচ্ছা, এরপরে বলতেছেন অ্যান্ড টু কনভে হিজ রিলিজিয়ান, এবং আরও শুধুমাত্র রসুলের সাহাবী হওয়া না, কনভে তার 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 দিনটাকে মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য। আপনি দেখেন রাসূলের মৃত্যুর অল্প দিনের ভিতরেই সাদ বিন আবি ওয়াক্কাস বাংলাদেশের উপর দিয়ে চায়নায় গিয়ে পৌঁছেছিলেন, বাংলাদেশ হয়ে গেছিলেন, প্রমাণ পাওয়া যায় ইতিহাসে, আপনার পড়ে দেখেন রাসূলের সাহাবী। তো কি বলতেছেন যে অ্যান্ড টু কনভে হিজ রিলিজিয়ান, এবং তাদেরকে চুজ করছিলেন কি জন্য চুজ করছিলেন? রাসূলের সাহাবী হওয়ার জন্য এবং দিনটাকে পৌঁছায় দেওয়ার জন্য অন্যদের কাছে। সো ইমিটেট দেয়ার ওয়েজ অ্যান্ড বিহেভিয়ার, যদি আপনি অনুসরণ করতেই হয় কাউকে, তাহলে তাদের ওয়েজ, তারা যে পদ্ধতি ফলো করতেন সেটা ফলো করেন, এবং তাদের ব্যবহার আচরণ বিধি দেখেন। ফর দে ওয়ার ফলোয়িং দ্য স্ট্রেট পাথ, কারণ তারা সরল পথের উপর ছিলেন, স্ট্রেট পাথের উপর ছিলেন। কোরআন এবং হাদিস থেকে আমরা জানি যে সাহাবীদেরকে আল্লাহ সরল পথের উপর বলে বা সিরাতুল মুস্তাকিমের উপর আছেন বলে সার্টিফাই করছেন। আচ্ছা, এরপরে কি বলছেন? অ্যান্ড আবার আব্দুল্লাহ বিন মাসউদের আরেকটা আসার আসতেছে পরপর, যেখানে উনি বলতেছেন ফলো অ্যান্ড ডু নট ইনোভেট, অনুসরণ করো কাদের? সালাফদের, সাহাবীদের, রসুলকে। অ্যান্ড ডু নট ইনোভেট, নতুন কিছু বাইর করো না। ফর এভরিথিং হ্যাজ বিন টেকেন কেয়ার অফ, সব কিছু, এই যে আমরা বলি দিন কমপ্লিট, এটার বুঝটাই হচ্ছে এটা, যে সব কিছুই দিনের ভিতরে কমপ্লিট হয়েছিল, নতুন করে খোঁজ করার কোনো দরকার নাই, নতুন করে গবেষণা করার কোনো দরকার নেই, সব কিছু কমপ্লিট ছিল। শরিয়া কমপ্লিট, ইসলাম কমপ্লিট, দিন কমপ্লিট। প্রতিটি জিনিসের জন্য, প্রতিটি প্রবলেম আমরা আজকে যেগুলো সলভ করতেছি, এইগুলার জন্য কোনো না কোনো দিক নির্দেশনা শরিয়াতে আছে, এবং শরিয়া কমপ্লিট, আপনি খোঁজ করলেই পাবেন ইনশাআল্লাহ। এটাই হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামার বুঝ। অ্যান্ড ইউ মাস্ট ফলো দ্য এনশিয়েন্ট ওয়ে, এবং কী করবেন আপনি? যেন এনশিয়েন্ট ওয়ে, মানে ওয়ে অফ দ্য সালাফ, আপনি আহলে সুন্নাহ ওয়াল জামার যে ওয়ে, পুরাতন পন্থা, আদি পন্থা, অরিজিনাল পন্থা, একমাত্র পন্থা, সেটা খোঁজ করবেন, সেটা ফলো করবেন। এরপরে আসতেছে আরেকজন বড় সাহাবী 4 নম্বরে, আব্দুল্লাহ বিন ওমর। আপনি জানেন মানে খুবই উচ্চ মর্যাদার সাহাবী, খুব স্ট্রিক্ট ছিলেন অবশ্য, মানে একটা ফিকের শক্তটা উনি গ্রহণ করতেন বা নিতেন, বা ওনার রুলিংগুলো শক্ত হইতো, বাট খুবই মানে উচ্চ মর্যাদার একজন সাহাবী। উনি বলেন people will continue to adhere to the correct way so long as they follow the footstep of the Prophet sallallahu alaihi wasallam. যতদিন তারা রাসূলের পদাঙ্ক অনুসরণ করবে, ততদিন তারা কারেক্ট ওয়ে, মানে সঠিক পথের উপর থাকবে। অ্যান্ড হি সেড, আরেকটা সেইং তার বলতেছেন, দুই জায়গা থেকে, বা দুইটা আর কি, আপনার না একই বই থেকে মনে হয়, দেখি একটু আমি, হ্যাঁ একই বই না, 2 বই থেকে, এই জন্য 2টা নাম্বার দিয়েছে, ঠিক আছে। মিনিট, না একই বই থেকে, সরি, একই বই থেকে কি করছেন। এখানে বলতেছেন শারহ উসুল
ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাত বইটার নাম আর কি। যাই হোক, তো সেকেন্ড সেইংটা হচ্ছে এভরি বিদা ইজ মিসগাইডেন্স, কুল্লা বিদাতিন দালালা, ইভেন ইফ দ্য পিপল থিঙ্ক ইট ইজ গুড। প্রত্যেকটা বিদাতি হচ্ছে পথভ্রষ্টতা, এমনকি মানুষ যদি মনে করে যে সেটা ঠিক, মানুষ তো ঠিকই মনে করে। আসলে বিদাতের তো সমস্যাটা এটা, বিদাতকে কুফর শিরকের চেয়েও সমস্যাযুক্ত মনে করেন অনেক স্কলাররা। এই কারণে যে বিদাতের ভিতরে যে ডুবে থাকে সে মনে করে সে তো ভালোই করতে, সে তো মুসলিমই, সে তো মুমিনি, সে তো সঠিক পথের উপর আসছে, সে তো আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করতেছে। এই জন্য এটা ত্যাগ করাটা মুশকিল বা বোঝা মুশকিল। আচ্ছা, এরপরে আবু আদ-দারদা আরেকজন সাহাবী, তার একটা পড়বো আমরা আসার। সেটা হচ্ছে ইউ উইল নেভার বি মিসগাইডেড সো লং অ্যাজ ইউ ফলো দ্য ফুটস্টেপ অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একই কথা, একই রকমের কথা আব্দুল্লাহ ইবনে ওমর যা বললেন সেরকমেরই কথা বলতেছেন যে তোমরা কখনোই পথভ্রষ্ট হবা না যতক্ষণ তোমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করতেছো। এমনি বোঝা যায় এটা। আচ্ছা, 6 নম্বর হচ্ছে আলী বিন আবু তালেব বা আলী বিন আবি তালেব, কারেক্টলি গ্রামার হিসাবে বললেন। আবু তালেব ওনার বাবার নাম, কিন্তু আমরা যখন গ্রামাটিক্যালি কারেক্ট বলতে যাব তখন কি বলি, আলী বিন আবি তালেব। যেমন আকরামুজ্জামান বিন আব্দুস সালাম বলা উচিত আমাদের। আকরামুজ্জামান বিন আব্দুস সালাম কথাটা ভুল, কিন্তু জাস্ট বাবার নাম রাখছেন এই জন্য হয়তো উনি চেঞ্জ করেন না, কিন্তু কারেক্টই হবে, গ্রামাটিক্যালি হবে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম। আচ্ছা, যাই হোক, এরপরে আপনারা বলতেছেন যে আলী বিন আবি তালেব বলেন, ইফ রিলিজিয়ন ওয়ার বেসড অন হোয়াট পিপল থিঙ্ক ইজ কমন সেন্স, দেন উই শুড ওয়াইপ দ্য বটম of the hoof rather than the top, but I saw the messenger of Allah wiping the top of them. এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আসার। এটা কিন্তু একটা আকীদা পয়েন্ট। আপনারা যদি দেখেন, ওই যে আকীদা তাহাবিয়া দেখবেন, সেখানে কিন্তু এটাকে আকীদার পয়েন্ট হিসেবে করছেন। এটা একটা বড় মূলনীতি করে যে কমন সেন্স দিয়ে দিন হয় না। কমন সেন্স লাগে দিন বুঝতে, টেক্সট বুঝতে, টেক্সট বলতে ওয়াহি মানে কোরআন এবং সুন্নাহ বুঝতে আকল দরকার আছে, কমন সেন্স দরকার আছে, কিন্তু কমন সেন্স দিয়ে কেবলমাত্র দিন হয় না। কমন সেন্সকে প্রাধান্য দিনে ভুল করবেন। যখন টেক্সট আসবে, আল্লাহ রসুলের কথা আসবে, কি বলে কোরআনের কথা আসবে, হাদিসের কথা আসবে, তখন সেটার সাথে যদি, সেটার টেক্সটের সাথে যদি আপনার ঘিলু বা আপনার কমন সেন্স যদি কন্ট্রাডিক্ট করে, তাহলে ওইটা টিকবে, আপনার কমন সেন্সকে বাদ দিতে হবে। এইটা বলতেছেন যে দিন যদি কমন সেন্সের উপর বেস করে হইতো, তাহলে মোজা মাসে করতে গিয়ে নিচটা মানুষ পরিষ্কার করত, কিন্তু আমরা উপরে মাসে করি, মানে পায়ের উপরটাকে, মানে পদতল না, বা পায়ের তলাটা করি না, উপরটা করি, যেটা আপনার যেটা উপরের সারফেস আর কি, ওটা করি। তো বলতেছেন কেন, রাদার দেন দ্য টপ, বাট আই স দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইপিং দ্য টপ অফ দেম। আমি দেখছি তাকে, রাসূলকে উপরটা মাসে করতে, তাই আমরা উপরটা মাসে করি। কমন সেন্সের উপর বেস করলে নিচেটা মাসে করতে হবে, কিন্তু আমরা সেটা করি না। তার মানে দিন কমন সেন্সের উপর বেস করে না, টেক্সটের উপর বেস করে হবে। টেক্সট বুঝতে গিয়ে কমন সেন্স লাগবে, বা কমন সেন্স এমনিতেও অ্যাপ্লাই করতে সমস্যা নেই, করতেও হয় কখনো কখনো। ইজতিহাদ যখন আপনি একদম একা আপনার একটা ব্যাপার ডিসিশন নিতে হচ্ছে, তখন আপনার কমন সেন্স ইউজ করেন আপনি, বাট দ্যাট কমন সেন্স শুড নট কন্ট্রাডিক্ট টেক্সট বা নস। কোরআন এবং সুন্নাহর বিপক্ষে যাবে না। যদি বিপক্ষে যায় তাহলে কোরআন সুন্নাহ স্ট্যান্ড করবে, আপনার সেই কমন সেন্স বাদ যাবে। আচ্ছা, আব্দুল্লাহ ইবন আমর বিন আল আস, ইনি সাহাবী, বাবা সাহাবী, ছেলে সাহাবী, এরকম অনেক আছেন এখানে। আব্দুল্লাহ ইবনে ওমর বললাম, ওনার বাবা সাহাবী, উনি সাহাবী। তারপরে এরকম আরও আছেন, আমরা দেখব পরে, আরও দেখব। ইনিও একজন সেরকম। আব্দুল্লাহ ইবন আমর আল আস রাদিয়াল্লাহু আনহুমা বলি আমরা সাধারণত, মানে দুইজনের কথাই বলি। আল্লাহ দুইজনকেই করুন, মানে বাবা ছেলে দুইজনকেই আল্লাহ করুন, কি বলে, দুইজনের উপরই আমরা দোয়া করি, রাদিয়াল্লাহু আনহুমা বলি, মানে দুইজন বলি। এরকম আরও আছেন, বললাম যেরকম আব্দুল্লাহ ইবনে ওমর একজন, তারপরে আপনার আব্দুল্লাহ ইবনে আব্বাস একজন,
এখানে আপনার যার কথা বলতেছি যে আব্দুল্লাহ বিন আমর বিন আলাস। আমর বিন আলাস আপনি জানেন বড় জেনারেল ছিলেন ইসের সময়, ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়। জয় করছিলেন, মিশর জয় করছিলেন। এরপরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিলেন উনি, এবং আপনার মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিলেন। যাই হোক, আমরা ইসে ফিরে আসি, তার সেইংটাতে আসি, তার তার ইটাতে আসি, তার কি বলে, তার বক্তব্যটাতে আসি। সরি, একটা ফোন আসছিল মাঝখানে। এখানে তিনি বলেন, নো বিদাত ইজ ইন্ট্রোডিউসড বাট ইট উইল স্প্রেড ফার্দার, অ্যান্ড নো সুন্নাহ ইজ নেগলেক্টেড বাট ইট উইল ডিমিনিশ ফার্দার। খুব বড় একটা কথা, আমরা বলি অন্য অন্য ল্যাঙ্গুয়েজে বলি এই কথাটা, যে কোনো বিদাত যেটা যেটা করা হয়, ইন্ট্রোডিউস করা হয়, বিদাত মানেই তো নতুনভাবে, নব্য প্রথা, নতুনভাবে যেটা ইন্ট্রোডিউস করা হয়, এমন কোনো বিদাত নাই যেটা ইন্ট্রোডিউস করা হয় কিন্তু এটা আরও বাড়বে, মানে সবকটা বিদাতই আরও বাড়তে থাকবে। ইন্ট্রোডিউস করার সময় খুব সামান্য থাকলে পরে আরও বাড়তে থাকবে, আরও বাড়তে থাকবে, আরও বাড়তে থাকবে। যেমন ধরেন, আমি একটা কথাই বলি, যে প্রথম ঈদে মিলাদুন্নবী যখন পালন করতে শুরু করছিল, তখন হয়তো কেবলমাত্র ওই দিনটায় মিলাদ টিলাদ পড়তো বা কিছু করতো। তারপরে আস্তে আস্তে যশনে জুলুসে এখন বিশাল আলোকসজ্জা হয়, তারপরে শত শত ট্রাক দিয়ে মিছিল হয়, সকল ঈদের বড় ঈদ বলে স্লোগান দেওয়া হয়, অ্যান্ড সো অন, আরও বাড়তে থাকবে। এটাই বলতেছেন আর কি এই আসারটাতে। আর বলতেছেন, নো সুন্নাহ ইজ নেগলেক্টেড বাট ইট উইল ডিমিনিশ ফার্দার। একটা সুন্নাহ যদি আপনি নেগলেক্ট করেন তাহলে এটা আরও কমতে থাকবে, কমতে কমতে একসময় নাই হয়ে যেতে পারে। এমন অনেক সুন্নাহ আছে যেগুলো প্রায় নাই হয়ে গেছে। যেমন ধরেন জুতা পায়ে নামাজ পড়া, এই সুন্নাহটা কিন্তু আমাদের বজায় রাখা উচিত, বা তাজা রাখা উচিত, বা জীবিত রাখা উচিত। এটা যেহেতু পারমিটেড, কেউ এটাকে, আল্লাহ যেটা পারমিট করছেন, রাসূল যেটা পারমিট করছেন, এটাকে কেউ নিষেধ করতে পারে না। ঠিক আছে, আমরা হয়তো জুতার তলাটা পরিষ্কার কিনা দেখলাম, সেটা অন্য জিনিস। কিন্তু কেউ যদি জুতা পরে আপনার করে, কেউ যদি জুতা পরে আপনার পাশে দাঁড়ায়, বা আপনার সাথে নামাজ পড়ে, আমরা যেন বাঁকা দৃষ্টিতে তার দিকে না তাকাই, সেটা আর কি। যাই হোক, এইভাবে আরও অনেক সুন্নাহ নাই হয়ে যাচ্ছে, বা অনেক সুন্নাহ জানে না। আমি যেরকম বললাম যে আমি দু একদিন আগে কাকে জানি বললাম যে মসজিদে ইমাম সাহেবদের উপর ওয়াজিব, অ্যাকচুয়ালি এটা সুন্নাহ, বাট ইমামদের জন্য ওয়াজিব, যে ইকামত দেওয়ার পরে তারা ঘুরে দাঁড়াবেন এবং দাঁড়ায় মেকশিওর করবেন, তারা বলবেন যে সবাই সোজা হয়ে দাঁড়াইতে, ফাঁক বন্ধ করতে, কাঁধে কাঁধ পায়ে পা লাগায় দাঁড়াইতে, রো সোজা করতে, এবং তারা মেকশিওর করবেন যে এগুলো করা হয়েছে বিফোর হি স্টার্টস সালাত। এই একটা সুন্নাহ ছিল, এটা কিন্তু আস্তে আস্তে নাই হয়ে গেছে। আমি উদাহরণস্বরূপ অনেক সময় বলি যে উত্তরায় 6 নম্বর সেক্টরে আমি যেখানে থাকতাম, সেখানের মসজিদে একসময় একজন ইমাম ছিলেন, যিনি এই ইকামতের পরে বলতেন যে মোবাইল বন্ধ রাখুন, জুতা সামনে রাখুন। ওইটাকে রিপ্লেস করে ফেলছে এটা, মানে ওইটা শেষ। আচ্ছা, 8 নম্বর হচ্ছে একজন ইনি সম্ভবত সাহাবী না, যে জন্য তার নামের পিছনে কোনো দেন নাই, মানে ওই রাদিয়াল্লাহু আনহু বা ইত্যাদি লেখা নাই। আব্বাস ইবন রাবিয়া, উনি বলেন যে উনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখছেন কিসিং দ্য ব্ল্যাক স্টোন অ্যান্ড সেইং, হাজরে আসওয়াদ যেটাকে আমরা বলি, সেটা চুমা খাচ্ছেন এবং বলতেছেন, আই নো দ্যাট ইউ আর অনলি এ স্টোন অ্যান্ড ক্যান নাইদার ডু হার্ম অর ব্রিং বেনিফিট। আমি জানি তুমি কেবলই একটা পাথর, তুমি আমার কোনো ক্ষতিও করতে পারো না, লাভও করতে পারো না। ইফ আই হ্যাড নট সিন দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসিং ইউ, আমি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখতাম তোমাকে চুমা দিচ্ছেন, আই উড নট হ্যাভ কিসড ইউ, আমিও তাহলে তোমাকে চুমা দিতাম না। অর্থাৎ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো একটা কাজ করতে দেখে থাকি বা করে থাকেন, আমরা সেটা অন্ধভাবে অনুসরণ করতে পারি কেবলমাত্র, কিন্তু এর বাইরে আমরা আর কোনো কিছুতে, মানে জাস্ট ওনাকে দেখছি দেখে আমরা চুমা দিচ্ছি, কিন্তু তুমি একটা পাথরই, তোমাকে আমি পাথরই মনে করি, তুমি আমার কোনো লাভও করতে পারো না, কোনো ক্ষতিও করতে পারো না। এই জিনিসের ভিতরে অনেক অনেক শিক্ষণীয় ব্যাপার আছে এই স্টেটমেন্টের ভিতরে। যেমন ধরেন, অনেক সময় আমাদের এখনকার দিনে গবেষণা আছে যে কাবা, মক্কা ওয়ার্ল্ডের সেন্টারে, গোল্ডেন রেশিও, আরও কত রকম কিছু। কিন্তু আমরা আসলে কেন কাবাকে কিবলা বানাইছি, কেন কাবাকে সেন্টার করে নামাজ পড়ি? সিম্পল রিজন, আল্লাহ বলছেন সেই জন্য।
আল্লাহ যদি এখন আমাদেরকে ফুজিয়ামা মাউন্টেনের দিকে মুখ করে নামাজ পড়তে বলতেন, আমরা তাই পড়তাম। আল্লাহ যদি আমাদেরকে মাঝখানে 17 মাস জেরুজালেমের দিকে মুখ করে মদিনায় মুসলমানরা নামাজ পড়ছেন, সেই 17 মাস জেরুজালেমের দিকে আল্লাহ বলছেন, সেই জন্য পড়ছেন। আবার আল্লাহ সেই কিবলা ঘুরে গেছেন কাবার দিকে, আবার সেদিকে পড়ছেন। তো সুতরাং মেইন রিজন হচ্ছে আল্লাহ বলছেন সেটা। যাই হোক, এই আমরা আজকে এরপরটা বেশ বড়, এরপরটা বড়। আমরা যদি আলোচনায় যাই তাহলে হয়তো আপনার হইতে পারে, কি বলে, সময়টা একটু এক্সেস লেগে যেতে পারে। তা আজকের জন্য আমরা এখানে শেষ করে দিই। আমার তাড়াহুড়া নাই, আস্তে আস্তে আমরা শুনবো, অসুবিধা কি আছে, শুনবো, ডিসকাস করবো ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার মধ্যে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ যেন আমাদেরকে ভালো যা শুনলাম তার উপর আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।